ভাগ্নের জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা তো সবাই কালকে ব্লগটা দেখেছেন। আমি বোনের বাসায় গিয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টির ভিতর। যেহেতু ভাগ্নের জন্মদিন আর ভাগ্নে ছোট পরিসরে জন্মদিন করছে, তার সব বন্ধু বান্ধবদের নিয়ে মানে তার ছোট ছোট সব ফ্রেন্ডদের নিয়ে তার আজকে জন্মদিন সে করবে। তো সে তার জন্মদিনে কেক কাটা হচ্ছে, এখানে কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো লাইটটা জ্বালাতে গিয়েছিল, মোমবাতিটা গ্যাস মেসে নিয়ে গ্যাস নেই। এরপরে আবার করছে সবাই মিলে। আসলে ছোট ছোট বাচ্চারা মিলে জন্মদিন করার কিন্তু তাদের একটা ইচ্ছাই থাকে যে তারা করবে। আর আমার মেয়ে দেখছেন একটুতেই অভিমান, তার অভিমানের যেন শেষ নেই। সে নিচে বসে পড়ে গেছে, সে কিছুতেই কেকের কাছে ভাইয়ার কাছে যাবেই না। তাকে অনেক ট্রাই করেছি, সে কিছুতেই যাবে না। তো এখানে কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব কিছু সবাই একদম এক্সাইটেড, সবাই রেডি। কারণ কেক কাটা সবারই জন্মদিন কিন্তু অনেক পছন্দ, বিশেষ করে বাচ্চাদের। বড়দের ইচ্ছা হয় না করার জন্য, কিন্তু বাচ্চাদের কারণে আসলে ছোটোখাটো করে করতেই হয়। কারণ বাচ্চারা যখন একটু বড় হয়, তারা একটু কেক কেটে বন্ধুদের সাথে করে নিয়ে একটু আনন্দ করতে চায়, উদযাপন করতে চায়। তো মা বাবা হিসেবে বাচ্চাদের যখন বেশি করে, তখন তাদের আবদার পূরণ করতেই হয়। তো ছোট এই যে আমার বোন, আমার একটা মেজো বোন, আর এটা ভাগ্নে। তো ভাগ্নের কেক সবাইকে খাওয়াইয়ে দিচ্ছিল। তো আমার ভাগ্নেও তো অনেক, তার মাকে একটু খাইয়ে দিচ্ছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। যে আমার ভাগ্নি এটা সবুজ ড্রেস পরে আছে। আমার এই বোনের দুইটা ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। তো আমার এই বোন জব করে, ও স্কুল করে আসার পরে রান্না বান্না সব কিছুর আয়োজন করেছে। সাথে যেহেতু মা থাকে, মাও সব কিছু করেছে। আসলে ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা, মানে বড় কিছুই না, শুধু বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান। সাথে আমার বাচ্চারাও আছে, আর ওর ফুফাতো বোনেরাও আছে। এই মিলে সবাই মিলে টুকটাক আয়োজন বাচ্চাদের জন্য। আর এই তো তার বাবা ঢাকায় জব করে, এই জন্য বাবা ক্যামেরার মধ্যেই বাচ্চার উদযাপন দেখছে। এর নামই বাবা। বাবারা বাবার ভালোবাসা, কারণ বাবা দেখছে যে বাচ্চারা কি উদযাপন করছে, কি করছে। তো সবাই মিলে ভিডিও করছিল, আনন্দ করছিল। বাচ্চাদের আনন্দ দেখলেই মায়েদের খালাদের আনন্দ হয়ে যায়, ভালো লাগে আসলে তাদের আনন্দটাই। এই তো এখানে বোন আবার কেক কেটে সব বাচ্চাদেরই দিয়ে দিচ্ছিল, কারণ বাচ্চারা কেক পেলে আর কিছু লাগে না, মানে তারা কেক পেলে খুবই খুশি। এই তো আমার মেয়ে কিছুতেই কেকের কাছে গেল না, তার নানির কাছে রাগ করে এসে বসে আছে। সে খুবই রাগ করেছে, তারা যাবে না, সে কেক কাটবে না। তার কারণে এসেছিলাম, কারণ সেই আসবে, কেক কাটবে, আনন্দ করবে। কিন্তু সে আনন্দও করছে না, কেকও কাটছে না, কারণ তার একটুতেই রাগ হয়েছে। সে কাটবে না, সে চকলেট খাবে। তার আসার পর থেকে শুধু চকলেটই খাচ্ছে। একটু মানা করেছি, চকলেট বেশি খাওয়া যাবে না, এই হলে তার অবস্থা। যাই হোক, এই তো সবার জন্য একদম বাচ্চাদের পছন্দের খাবার বিরিয়ানি। বাচ্চারা মনে হয় বিরিয়ানি পেলে আর কিছু লাগে না, তারা বিরিয়ানি পেলে অনেক হ্যাপি হয়ে যায়। তো সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল, তো সবাই মজা করে খাচ্ছে। আমার ছেলে তো মাশাল্লাহ বিরিয়ানি ছাড়া আর কিছুই লাগে না, তার বিরিয়ানি হলে আর কিছু লাগবে না। সে অনেকগুলো 2 প্লেটের মতো খেয়েছে, তার মানে খুবই পছন্দ বিরিয়ানি। বিশেষ করে বিরিয়ানি তার বেশি ভালো লাগে। এরপরেই তো বন্ধুবান্ধব কি গিফট দিয়ে গেছে। তাই ভাগ্নে এসে বলছিল, খালামণি দেখো বন্ধুবান্ধব আমাকে কি গিফট দিয়ে গেছে। আমার কাছে এই গিফটটা ভীষণ ভালো লেগেছে, কারণ মাশাল্লাহ, আর এইটাও অনেক সুন্দর ছিল। এটা তো আমার মেয়ে দেখাতেই দিচ্ছিল না, তাই বললাম তুমি দেখাও, তোমার কাছে দেখাই। সে যেহেতু একটু হলে রাগ কমেছে। তারপরেই তো আমার ভাগ্নে এই বক্সটা পেয়ে বেশি খুশি হয়েছে। তার এই ক্যালকুলেটর, এই বক্সটা তার বন্ধু তাদেরকে গিফট করেছে, এই জন্য সে অনেক খুশি। চকলেট গিফট করেছে। বাচ্চাদের আসলে যা গিফট করে বন্ধু বান্ধব হিসেবে, তারা তাতেই খুশি। বাচ্চাদের গিফটই বড় কথা নয়, আসলে বাচ্চারা সবাই মিলে একসাথে আনন্দ করবে, ঘুরবে ফিরবে, মানে পিকনিক, মানে জন্মদিনের দিন মজা করবে, এটাই তাদের আনন্দ। আর এই যে ছোট ছোট গিফটগুলো কি কিউট, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মগগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে। আর আমার ভাগ্নে তো মহা খুশি, সব গিফটের চেয়ে তার বেশি পছন্দ হয়েছে ওই যে বললাম না বক্স, তার এই বক্সটাই বেশি পছন্দ। ছেলে বাচ্চাদের যা যা পছন্দ হয় আসলে, ওরা বক্স পেলে অনেক খুশি হয়ে গেছে। আর এই যে 2টা কিউট কিউট ফুলদানি ছিল, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, ফুলের ইয়েগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তাই তো বাচ্চারা যেহেতু গিফট করেছে তার বন্ধুকে, মানে এক বন্ধু আর এক বন্ধুকে গিফট করেছে খুশি হয়ে, ভালোবেসে। তাই তো গিফটগুলো ভালোই লেগেছে। লাল টকটকা একটা ফুলের গিফট, বেশ ভালো লেগেছে।
ঘরে। আর এইটা আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। কাবা শরীফ সাথে কোরআন শরীফের খুবই পছন্দ হয়েছে এই গিফটটা। এটা তার সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড তাকে গিফট করেছে, আমার ভাগ্নের বেস্ট ফ্রেন্ড। সেও অনেক খুশি হয়েছে, সুন্দর করে সাজিয়ে রাখবে। এই তো ভাগ্নে দেখাচ্ছিল সে কী কী গিফট পেয়েছে। সে অল্প কিছু গিফট পাক আর বেশি কিছু গিফট পাক, বাচ্চারা কিন্তু গিফট পেলে অনেক খুশি হয়ে যায়। তো এখানে ভাগ্নিও দেখছিল, সবাই মিলে অনেক গিফট দেখছিল, সেও অনেক খুশি। সাথে আমরাও মা বাবা হিসেবে, বোন হিসেবে, মানে ভাগ্নি খালা হিসেবে অনেক খুশি হয়ে গেছে। সবাই অনেক খুশি হয়েছে, কারণ তার আনন্দ আজকে আমাদের আনন্দ, যেহেতু জন্মদিনটা তারই ছিল, ভাগ্নের ছিল। আর আমার ছেলে তো মাশাআল্লাহ এই গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। সে এটা দেখছিল, কিন্তু সে কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ সে একটু মন খারাপ করেছিল। এখন তাই একটু একটু তার মুড চেঞ্জ হয়েছে। এই জন্য আমার একটু ভালো লাগছিল, ভিডিও করতেও ভালো লাগছিল। তো সবাইকে ভাগ্নে আবার একটা করে চকলেট দিচ্ছিল। সে বলছিল খালামণি সবাই একটা করে চকলেট খাও, সবাই ভালো থাকবেন, ভাগ্নের জন্য দোয়া করবেন।